এই দুনিয়াতে আমরা সবাই আসছি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য। ফেল করবো আবার ফেল করলেই মরণ মানে কিয়ামত, মরণ মানে কিয়ামত। কিয়ামতের সাথে সাথে উঠাইব, মরলে কিয়ামত হলে সাথে সাথে আবার আইবেন। হিন্দুরা পুনর্জন্মবাদ, মুসলমানদের কিয়ামত আবার আসবেন লাল মানি কটু কটু মানি লাউ। মাথার মধ্যে তো কিচ্ছু নাই, আর 10 বাড়ি ভাত খেলে কিছু থাকে না মাথায়। একটা পাম অয়েল, 4টা সোয়াবিন, পরশুদিন সরষের তেল, ডালডা, ব্রেডের নাম কিছু সব নষ্ট হয়ে যায়। ولو شاء ربكم لجعلنا أمة واحدة ولا يزالون مختلفين। আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষের মুসলমান বানিয়ে ফেলতে পারি। পরীক্ষা করার জন্য, এই পরীক্ষায় তুমি আমি আমরা সবাই আছি। ডাব্বা মারবা মুরবা আবার এইবার, ডাব্বা মারবা আবার এইবার, এই পুনর্জন্মের চক্রের মধ্যে ঘূর্ণায়মান। বুঝছো? ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ভাঙ্গে চুরে একাকার হবে, ওই জন্য কিয়ামতে কবিরা বড় কিয়ামত। ৩,৫০০ কোটি বছর হয়ে গেছে, এখনো সেই কিয়ামত হয় নাই। অথচ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মিশকাত, বাইহাকী, ইবনে মাজাহ, দারকুতনি, মালিকি, হাম্বলি, আহমদি, দারিমি, নঈমি, তাবরানী, বয়জবী, শরীয়ত, মুতাওয়াতির, মালিকি, মুওয়াত্তা, হাসান, বলি, ফতুল বারী, দায়লুমি, নাদির, 23টি হাদিস গ্রন্থের মধ্যে আমরা যখন পড়ি, সাহাবীদের আমার মহানবী বলতেছেন, কিয়ামত তোমার ধারে উৎপাতিয়া আছে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার দরজার চিকল ধরে খটখট করছে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার বৃদ্ধগুলির সঙ্গে, আমলে সালেহা করো। কিয়ামত তোমাকে ছায়ার মতো অনুসরণ করতেছে, আমলে সালেহা করো। তাহলে সাহাবীরা তো ১,৫০০ বছর আগে চলে গেছে, কিয়ামত তো হয় নাই, দরজার শিকলে খটখট করতেছে। এই ১,৫০০ বছর খালি খটখটি করতেছে, এইটাই কিয়ামতের সগীরা। একটা মানুষের মৃত্যুই তার জন্য কিয়ামত, এটি ছোট কিয়ামত। তাই কোরআন বলছে কিয়ামতের সাথে সাথে তোমাকে উঠানো হবে, আবার আবার আসবা, আবার খেইবা, আবার আসবা, এই ঘূর্ণায়মান চক্রের মধ্যেই ঘুরতে থাকবে যে পর্যন্ত না মুক্তি পাবে।